अगर जालिब माशूक नबशुद का शाशे जालिब आशिक बेचारा नसद बजाए ओ महबूब को एक फूटा पानी दिए बुनियादों के बनाया दुनियाते कয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। দ্বীনি মাহফিলে, বিশেষ করে সিরাত সম্মেলন ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত, দক্ষিণ আয়োজিত আজকের এই বরকতময় মজলিসে আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়া তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মজলিসের ভিতর হাজির হয়ে গেছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে এই সম্মেলনে আসছেন, নিয়াত যাদের সহি, নবীর মোহাব্বত যাদের অন্তরের ভিতরে আল্লাহ ঢাইলে দিয়েছেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহর ফজলও করবে। আল্লাহর হাবিবের সঙ্গে উইঠা তার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢোকার আল্লাহর ফজল করবে, আমরা আশা রাখছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত সহি, এই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। রব্বুল আলামিন তো চায় বান্দাবান্দিকে কিভাবে মাফ করবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। রব্বুল আলামিন বলবেন, দেখো বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা। তালাশ করে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যা এই ওসিলে আমি মাফ করে জান্নাতের ঘোষণা দিই। মা পেলে আসছি, ক্ষতি হয় না, লাভ হয়েছে। কি লাভ হয়েছে? কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে নেকি পাওয়া তো দূরের কথা, দেওয়া তো দূরের কথা, মা সন্তানের পরিচয়ই দিবে না। সন্তান মায়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাপের পরিচয় দেবে না। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে। ওই মুহূর্তে শত চেষ্টা করার পরও একটা নেকি সংগ্রহ করা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাইকাও একটা নেকি আমলনামা জমা হবে না। আজকে মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা জমা করবে। আসলাম যারা ঠকজি না যেছি, আর যারা আসে নাই। এখন এই নেকির গুরুত্ব, মজলিসের গুরুত্ব আলোচনা করলাম। বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন কারা বুঝবে? যারা মানুষ। সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল মার্কা, এরা বুঝবে। আবু জাহাল ওর ঘটনা তো আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে তো কম জ্বালায় নাই। আবু জাহাল তো কম জ্বালায় নাই, বহুত জ্বালান জ্বালাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিবের থেকে প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ প্রকাশ করাইছেন। এই মুজিজা নবী ছাড়া তো আর কার থেকে প্রকাশ হওয়া সম্ভব না।
উল্লেখযোগ্যের ভিতরে অনেক, তার ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। সবাই বলি সুবহান। কোরআনুল কারীম নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেল। বলছিলাম যারা মানুষ তারা বুঝবে, আর আবু জাহাল মার্কা বুঝবে। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক লেখক লেখে, কোনো কিতাবের শুরুতে তো কেউই চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে না আমার কিতাবে বইতে কোনো ভুল নেই। বরঞ্চ সবাই বলে ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। মানুষ চিন্তা করবে ব্যাপার কি। কোনো লেখক চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে নাই ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, কোনো ভুল সন্দেহ নাই। এই চিন্তা করবে কারা? বলেন বলেন। মানুষ চিন্তা করবে। তাহলে কিতাবটার যে ভিতরে ভুল নাই, প্রথমেই ভূমিকা শুরুতে চ্যালেঞ্জ, এর ইতিহাস কি? ইতিহাস হিসেবে চিন্তা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। 6 বছরের বাচ্চা বাফারা মাহারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় না, আল্লাহ দেয় নাই। কেন? কারণ আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, আল্লাহ রসুল বলেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসেবে। তা ওস্তাদ হিসেবে আসলে ছাত্র হইবে কার? আবার কথা ঠিক না? দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ তাকে দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হতো উম্মি। উম্মি কাকে বলে? নিজের দস্তখত পর্যন্ত, সাইন পর্যন্ত করতে জানতেন না। আঙ্গুল মুবারকের ভিতর আংটি মুবারক দিয়ে সিল মাইরা প্রমাণ রাখত। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল। তার শুরুতে চ্যালেঞ্জ দেওয়া ভুল নাই, সন্দেহ নাই। সবাই বলি সুবহান। এই চিন্তা করবে কারা? বলেন। আর সূরাতে মানুষ ভিতর আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা এই চিন্তা করবে না। এরা এই চিন্তা করবে না। তারা চিন্তা করবে কোরআনুল কারীম 1500 বছর আগে নাজিল হলো। এত আধুনিক যুগ, এত বৈজ্ঞানিকের যুগ, এত দার্শনিক যুগ, এত পণ্ডিতদের যুগ। ইউক্রেন রাশিয়া বর্তমানে যুদ্ধ চলছে। কত অত্যাধুনিক অস্ত্র নাম আমরা শুনি যা আমাদের ব্রেনে ধরে না। এত কিছু আবিষ্কার, কিন্তু এই আবিষ্কারের যুগেও কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারে নাই। কিন্তু আফসোস, এখনো কোরআনুল কারীম চ্যালেঞ্জ হিসেবে আমাদের মাঝে একেবারে সূর্য যেরকম আকাশে উঠলে পরিষ্কার, এইভাবে চ্যালেঞ্জ নিয়েই কিন্তু পরিষ্কার হিসাবে এখনো বিদ্যমান। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের মতো বলতে হয় যে আজকে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশের রাস্তার বলতে গেলে মোড়ে মোড়ে মসজিদের অভাব নাই। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আর আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে একটা বিতর্কিত নীতি, যেটা হলো বিবর্তনবাদ, ডারউইনের থিওরি। ডারউইন বলছিল মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। নাউজুবিল্লাহ। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। তাম দুনিয়ার সমস্ত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক ওর এই থিওরিকে অযৌক্তিক বইরা প্রত্যাখ্যান কইরা চিরতরে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে গেছে, মানে ফেলাইয়া গেছে। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের আমাদের কি হলো? এত মুসলমানের দেশ থাকার পরেও আজকে এই যে চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান তাম দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে শিক্ষা ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও বাধ্যতামূলক রাখা হয় নাই, বরঞ্চ ডারউইনের থিওরি বাস্তবায়নের জন্যে এইটাকে পড়াবার জন্যে শুধু MA ক্লাস না, এখন ক্লাস 9 পর্যন্ত বিস্তৃতি করার বিভিন্ন চক্রান্ত চলছে।
এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য দুঃখ। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরাও পরিষ্কার বলতে চাই যে যারা নাকি এই ষড়যন্ত্র করছেন, মানুষদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু করছে, আল্লাহর খাস মেহেরবানি, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই তোমরা ষড়যন্ত্র করবা, কিন্তু রব্বুল আলামিন বলে এর চেয়ে বড় কৌশলী আমি রব্বুল আলামিন। ওদের ষড়যন্ত্র কখন কিভাবে নস্যাৎ হয়ে যাবে এটা ওরা কল্পনাও করতে পারে। আমি অনেক সময় এই জন্য বলতেছিলাম, বলিও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, যে আপনি বলেন যে খুব বাংলাদেশে উন্নয়ন করছেন। হ্যাঁ, উন্নয়ন রাস্তাঘাট বিভিন্ন কায়দায় হয়েছে, কিন্তু যেই মানুষের জন্য আপনি উন্নয়ন করছেন সেই মানুষের মন আপনি জয় করতে পারেন। আপনি কিভাবে করবেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চেয়েও তার প্রতি আমাদের মহব্বত বেশি। ইসলাম আল্লাহর উপরে আমাদের ঈমান আমাদের জানের চেয়েও বেশি আমাদের মহব্বত। যার কারণে আপনি সেই ইসলামের উপরে, আজকে ইসলামের শিক্ষার উপরে আপনার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যে হাত দিছে, এতে মুসলমানদের কলিজার ভিতরে তীরের মতো আঘাত করেছে। আর এই আঘাতের মাধ্যমে আপনি জেনে রাখেন, যত শক্তিধর হন, ফেরাউন কিন্তু তার চেয়ে বেশি শক্তিধর আপনি হতে পারেন। ফেরাউন কিন্তু বনি ইসরাইলের ছেলে সন্তানকে ধরে ধরে জবাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত আরামে দুনিয়া রাখছিল, 750 বছর ইতিহাসের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। বাড়ির দরজা এমন এক গাছ ছিল, যে কোনো নিয়াতে পাতা খাইতো, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যেত। ফেরাউনের কথা, নীল দরের পানি ভাটা জ্বর হতো। এত ক্ষমতা সম্পন্ন, এত শক্তিধর, কিন্তু যখন তার সময় শেষ হয়ে গেছে বেড়া, আল্লাহ রাব্বুল আলামিন ওকে অপমান করে নীল নদীর ভিতরে চুবাইয়া চুবাইয়া মারছে। কোন শক্তিধরের ইতিহাস থাকতে পারছে? যারা নাকি ইসলাম মুসলমানদের উপরে খড়গহস্ত বিভিন্ন ধরনের কৌশল করে ধ্বংসের পায়তারা করছে, ওরা অপমান লজ্জিত হয়েই বিভিন্ন কায়দায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। কেউ থাকতে পারবে না, পারে না। এর জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই ষড়যন্ত্র করছে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানদেরকে নাস্তিক বানাবার এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবেন? এর প্রতিবাদে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী সব প্রতিবাদ আমাদের করতে হবে। আমি বিশেষ করে কথা বলছিলাম, যারা মানুষ তারা কিন্তু আমাদের আলোচনা বুঝবে, গুরুত্বও দিবে। সুরাতে মানুষ ভিতর আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মারকা বুঝবেও না, গুরুত্ব দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যে আপনারা জানেন যে বৈজ্ঞানিকরা এই ছোটোবেলায় যখন আমরা ভূগোল পড়ছিলাম, একটা কোরআনুল কারীমে ভুল বের করছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, যে তারা বলছিল আবিষ্কারের মাধ্যমে দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। পরবর্তীতে দেখা যায় বৈজ্ঞানিকরা আবিষ্কার করে যে না, তার থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্যও ঘোরে, দুনিয়াও ঘোরে। আবার আবিষ্কার করছে দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওরা কিছুক্ষণ আবিষ্কার করার পরে বলে দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না, আবার বলে দুনিয়াও ঘোরে, সূর্যও ঘোরে, আবার বলে শুধু সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে আমার আব্বাজান বলতেন ওদের মাথাটাও ঘোরে। ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হয়েছে। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো যে এখনো কোরআনুল কারীম চ্যালেঞ্জ হিসাবে আমাদের মাঝে আছে না নাই? হ্যাঁ, যারাই নাকি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাস্তবতা আপনারা জানেন, তারপরে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজের নাম শুনছেন? হ্যাঁ, 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি, শিক্ষার দিক থেকে দুনিয়ার শিক্ষামুখী অনেক উচ্চ লেভেলের, আর্থিক দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে প্রায় কোটি কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান,
তাদের নেতা ছিল, ভগবান ছিল, ভগবান। তার সামনে হাত জোড় করে নমস্কার দিত। তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশে আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এক কথায় আমি বোঝাতে চাই, যারাই কোরআনুল কারীমে রিসার্চ করে, সঠিক জিনিস তালাশ করে, তারাই কালিমা পড়ে মুসলমান হয়। কথা ঠিক কিনা? আপনারা জানেন ইটালির এই প্রাক্তন এক সংসদ সদস্য, তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জানেন না? এরকমভাবে যারাই কোরআন কারীমে রিসার্চ করে, তারাই কিন্তু কি রিসার্চ করে কালিমা পড়ে কি হয়? মুসলমান। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা জানেন আমেরিকার 3 জন বৈজ্ঞানিক যে গেছিল চন্দ্রের দেশে, তারাও আইসে একজন নীল আর্মস্ট্রং, তিনিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবেই যারাই কোরআনুল কারীমে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পড়ে কি হয়? মুসলমান। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে পর্দা যারা শুনতেছেন, তারা তো রিসার্চ করে মুসলমান হয়, কিন্তু আমরা আল্লাহ যারা নাকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে, কিন্তু এক সাইডে মুসলমান সন্তান, তাদের কার্যক্রম চালচলন এবং তাদের আচার আচরণ দেখলে মনে হয় যেন পাল্লা দিছে, কার আগে কেনা বড় নাস্তিক হইয়া জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে কত দয়া মায়া, একদিনও চিন্তা করছেন? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ দরখাস্ত করি না, রব্বুল আলামিন আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান, দরখাস্ত করছি? ইচ্ছা করে রব্বুল আলামিন তোমার আমার রুহকে হিন্দুর ঘরে দিতে পারতো না, খ্রিস্টানের ঘরে, অন্য বিজাতিদের ঘরে? কিন্তু রব্বুল আলামিন দয়া মায়া করে তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করছে। এই জন্য কবি শুকরিয়া আদায় করতে যাই বলছিলেন, আদমি আদা দাইবা সব মুসলমান কর দাই, আয় খোদা করবা সওয়াব ইহসাবর ইহসা কর দাই। মালিক আপনার আমার উপরে কত দয়া, কত মায়া, সেজদা কিয়ামত পর্যন্ত পইরা আদায় করলো শেষ হতে পারে না। কারণ রব্বুল আলামিন আপনার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন। বাজান আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে হিন্দুর ঘরেও আমার রূহকে দান করতে পারতো, কিন্তু দয়া মায়া করে মুসলমানের ঘরে দান করলো, এর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা সম্ভব না। বাজান আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। আজকে যদি একটা আমার মালিকের নেয়ামত নিয়ে তুমি আর আমি চিন্তা করি, আজকে যারা নাকি বিভিন্ন দলের পিছনে দুনিয়ামুখী পড়লাম, বিভিন্ন সম্পদের পিছনে পড়লাম, বাজান অনেক অন্ধ মানুষ আজকেও যখন আমরা পুরস্কার দিতেছিলাম, এক অন্ধ আল্লাহর ফজলে বিজয় দান করছে, অর্থাৎ বিজয় হয়েছে, তাকে পুরস্কার দিলাম। আর তাকাইয়া তাকাইয়া দেখি, মালিক তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম অন্ধ আমাকেও বানাতে তুমি পারতা। এখন মাঝে মধ্যে একটু নিরিবিলি চিন্তা করো যে যদি চক্ষু নেয়ামত দুইটা আমার মালিক না দান না করতেন, এই সম্পদের কি মূল্য ছিল? এই সম্পদের কোনো মূল্যই থাকতো না। আমার মালিক তোমাকে আমাকে মালিকের নেয়ামত চক্ষু কত সুন্দর তোমাকে আমাকে দান করলো, আজকে তুমি আর আমি সুন্দরভাবে দুনিয়া দেখি, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা সম্ভব হবে না। বাজার আসলে তুমি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমক হারাম। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে আর আল্লাহু আকবার মালিকের দরবারে করুণ সুরে আর্তনাদ করে, ইয়া আল্লাহ তুমি আমাকে এমন গরিব বানাইলা, এক জোড়া জুতা কেনার তৌফিকও তুমি আমাকে দাও নাই। এই আফসোস করে আল্লাহর বান্দা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া যখন দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাত নিয়ে মানুষের কাছে পয়সা চায়, আর ওই আল্লাহর বান্দা তাকাইয়া দেখে তার দুইটা পাউই নাই।
তখন আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক আমার চেয়ে নেমুখ হারাম দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে না। তুমি আমাকে পয়সা দাও নাই, আফসোসে আমি কান্দি। তুমি তো তোমার এই বান্দার দুইটা নেমাত পাউই দাও নাই। মালিক আমাকে তো ইচ্ছা করলে তুমি এই পাউন সারা মানুষ বানাইতে পারতা, আমি তো হাইটে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারতাম না। মালিক আমার চেয়ে নেমুখ হারাম আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া কিভাবে নিজেকে নিজে ছোট প্রকাশ করতেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করে আফসোস করে আর বলে, ওরে মানুষ, আমি আশরাফ আলী মনে হয় একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কিভাবে খারাপ হলেন? তিনি বলেন, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, হাড্ডি কাটা বাহিরে পালায় খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, বাড়ি ঘর পরিষ্কার রাখে। কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমুখ হারাম, তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই। তুই হাড্ডি কাটা বাহিরে ফালাইলি, আমি খাইলাম, আমার জীবনকে বাঁচাইলাম, আমি বাড়িঘর তোর পরিষ্কারও রাখলাম। তারপরে তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না। কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়, আমি সারা রাত্র তোর বাড়ির পাহারা দিলাম। তারপরে তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরকে তো তা করে না। কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া মাথার একটু কায়দ কইরা চক্ষু ধরে একটু বুঝো বুঝো মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, কান দুটো একটু নিচে নামাইয়া করুণ সুরে ঘেউ 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 কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনলো, আর তুমি আর আমি মানুষ হইলাম। মুসলমানের ঘরে আমার মালিক তোমার আমার রূহকে বানাইল, তোমার আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার মালিক কত সুন্দরভাবে তৈরি করলো। আর এত নেয়ামত এত দয়া আমার মালিক তোমাকে আমাকে করলো, তারপরও তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, নেয়ামতে শুকরিয়াও নাই, তোমার আমার ভয়ও নাই, চিন্তাও নাই। বাজান আল্লাহু আকবার। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আজম, আমাদের ইমাম, আল্লাহু আকবার, একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। বাজান নামাজ পড়ে আয়াত শরীফ তেলাওয়াত করতেছেন, হঠাৎ তার সামনে আয়াত আসলো, আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, দুনিয়ার ভিতরে তোদের পরীক্ষার হলে আমি তোদেরকে স্বাধীনতা দিয়া ছাড়ছিলাম, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা তোরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে কয় তা করছো, আমি মালিক কিছু বলি নাই।
আমি মালিক তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমার মালিক দুইটা সিফাত সূরা ফাতিহার ভিতরে ঘোষণা করছেন, আর রহমানির রহিম। আমার মাওলা রহমান এবং রহিম। বাজান রহমান আম শব্দ। বাজান দুনিয়ার ভিতরে আমার মালিক যখন বৃষ্টি বর্ষণ করায়, যেমন শত্রুর কাফেরের বাড়িতেও যেরকম বৃষ্টি পড়ে, আর আল্লাহর খাস বান্দা বান্দির বাড়িতে একই ধরনের বৃষ্টি পড়ে। যখন কাফেরের বাড়িতে করে ডিপ টিউবওয়েল বসায়, পানি যেরকম সুস্বাদু, মোমেন বান্দা বান্দির পানিও তেরকম সুস্বাদু। আরে দুনিয়ার ভিতরে জমিনে ফসল ফলায়, কাফেরের জমিনে যেরকম ফসল ফলে, মোমেন মোমেনাতের জমিনের ভিতরে সেরকম ফসল ফলে। বাতাস আমভাবে আমার মালিক চালু করছেন, বাজান মোমেনের জন্য যেরকম, কাফেরের জন্য সেরকম। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক রহিম সিফাত ধারণ করবেন। আমার মালিক বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ নাফরমানের দলেরা, যারা দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, যারা ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা কইরা যেরকম ইচ্ছা সেরকম চইরা, এখন কিয়ামতের ময়দানে তোরা উঠছ। আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। আজকে তোরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা। এই যখন আয়াত যখন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলেন, এমন ভাবে শরীরে কম্পন শুরু হয়ে গেল, শরীর থর 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 করে কাঁপ শুরু হয়ে গেল, দুই চোখের থেকে পানি বাইয়া বাইয়া পড়ে, আর বারবার বারবার ঘুইরা ঘুইরা তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আল্লাহ। আরে কিয়ামত ময়দানে যখন আমার মালিক ঘোষণা করবে, নাফরমানের দলেরা, আমার বান্দা বান্দি থেকে তোরা পৃথক হইয়া যা, তার ভিতরে এমন ভয় এসে গেল, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, আমি আবু হানিফার কি উপায় হবে? বারবার ঘুইরা ঘুইরা আয়াত শরীফ তেলাওয়াত করে, আল্লাহু আল্লাহ। আজান বারবার তেলাওয়াত করতে করতে সময়ের পর সময় যায়, রুকু সিজদা করার সুযোগ আর আসে না। কিন্তু বাজান রে, তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোন সন্তানের প্রতি মার দয়া মায়া আসে? সন্তান অপরাধ কইরা যদি বলে, আব্বা অন্যায় করছি আরো করব, মাফ কইরা দেন, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। সন্তান যখন আগুতে মিনতি দিয়া দুই চোখের পানি চাইরা যখন করু সুরে ডাক দেয়, আব্বা আব্বা আমি অন্যায় করছি, দয়া মায়া করে মাফ করেন। শুধু মাফ করেন তাই না, কোলের ভিতরে জায়গা দেয়, আদর করে। বাজান সন্তান কখনোই জোর কইরা তাই না মার দুধ পান করতে কোনোদিন পারে না। কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়, দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে, চুমা দেয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি
আমি তোর শুধু বাহ্যিকের দিকে তাকাইয়া থাকি না, আমি তোর দিলের দিকে তাকাইয়া থাকি। আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দির দিলটা আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার মালিক যদি আমাকে মাফ না করে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? বাজান চিন্তাও নাই, চেষ্টাও নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে জোরে জোরে ঠাকায় আর কান্দে আর বলে, মালিক আপনি যদি আমাকে মাফ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠায়। কারণ দুনিয়ার মানুষ আমাকে পীর সাহেব কইরা ডাকছে, বড় পীর সাহেব, বড় পীর সাহেব। কিয়ামতের ময়দানে যে জাহান্নামের শিকল হাতে পায়ে লাইয়া যায়, এক তো আযাব, অন্যদিকে লজ্জা আর লজ্জা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করেছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখবেন আল্লাহু আকবার, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটানারে হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালায়, আর 2 চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়ে বলো, ও ভেজা কুটানারা, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই কিয়ামতের ময়দানে মালিকের সামনে তোর দাঁড় হতে হবে না, তোর কোনো হিসাব নাই, তোর কোনো বেহেশতও নাই, তোর কোনো জাহান্নামও নাই। কিন্তু আমি ওমর হইলাম মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব ও গজব, জাহান্নামের ভয়, কানতে কানতে গাল মোবারকের ভিতরে কালো 2টা দাগ পড়াইয়া ফেলছিল। লোকে বলে, আমি দাগ কালো ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করে, ওমর কি আমল নিয়ে আসছো? রব্বুল আলামিন কানতে কানতে গালের ভিতরে দাগ নিয়ে আসছি। বাজান এরকম ভাবে আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন আল্লাহু আকবার, মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চক্ষু 2টা বন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করলে চক্ষু ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, আরে চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইলে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলেন, ও আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে মালিক অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না। আমি চাই আমি রশিদ আহমদ কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন করতে না পারে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো। বাজান আমার মালিক আল্লাহু আকবার ভাঙ্গা দিলের কাছে থাকে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে জমা হয়ে যায়। ঠিক বাজান
গুনাহ নাই এরকম নবীরা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, আসবে না। আল্লাহ রসুল বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজান সবাই গুনাহগার। আমার মালিক গুনাহ মাফ করছেন এরকম কোনো সার্টিফিকেট তোমার আমার কারো কাছে নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইবলিস শয়তান আল্লাহু আকবার লক্ষ লক্ষ বছর মালিকের ইবাদত করছিল, এত ইলম আমার মালিক ওকে দান করছিল। আসমানি 104 কিতাবের ইলম ওই ইবলিসের ভিতরে আমার মালিক দান করছিলেন। বাজান ইবলিস শয়তান বলতে গেলে এমন কোনো জায়গা নাই দুনিয়ার সেজদা দেয় নাই, একটা কথা আছে। কিন্তু ইবলিস শয়তানকে মালিক বলছিলেন যে আদমকে সেজদা করো, সেজদা না কইরা মালিকের সামনে যুক্তি উত্থাপন করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মালিক আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে তার সম্মান কম হয়, যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? বাজান আল্লাহ রাব্বুল আলামিন গোসা হইয়া চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিল। আর আদম আলাইহিস সালামকে গন্ধম খাইতে নিষেধ করলেন, কিন্তু আদম আলাইহিস সালাম গন্ধম খাইছেন। বাজান অপরাধের দিক থেকে দেখতে সমান, কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তির কোনো অভাব ছিল না। কিন্তু আদম আলাইহিস সালাম যুক্তির পিছনে না পইরা তিনি 2 চোখের পানি ছাইরা দিলটাকে ভাইয়া মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আমি আমার নফসের উপরে জুলুম কইরা বসছি, আমি আপনার হুকুমের বিরুদ্ধে আচরণ করে বসছি। আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। আমার মালিক আদম আলাইহিস সালামকে মাফ করলেন, শুধু তাই না রব্বুল আলামিন তাকে নবী হিসাবে ঘোষণা করে দিলেন। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার সবসময় নিজেকে নিজে ছোট মনে করো এবং সবসময় অপরাধের কথা মনে করো, আর মালিকের দরবারে সবসময় মাপ চাও। যখন মালিক তোমার আমার অন্তর দিকে তাকাইবে, বন্দা বান্দি তো তার দিলটাকে ভাইঙ্গা নিজেকে নিজে ছোট মনে কইরা আমার কাছে মাপ চাইতে আছে। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবান্দি যখন নিজে মালিককে পাওয়ার জন্য পারে না, কেমনে পাইবে? হামাগুড়ি দিয়া হাইটে হাইটে রওনা করছে। আমার মালিক দেখেন বন্দাবান্দি আমার পর্যন্ত পৌঁছার শক্তি বন্দাবান্দির নাই। আমার মালিকের রহমত দৌড় দিয়া রহমতের বেষ্টনীর ভিতরে বন্দাবান্দিকে শামিল কইরা নেয়। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মালিকের কোন গোলামের প্রতি মায়া আসে, যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমি দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদতের জন্যে। ইবাদত শব্দের বাংলা অর্থ এক পর্যায়ে স্বাভাবিকভাবে আমরা বুঝি মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান নামাজ পড়ার জন্যই কিন্তু আমার মালিক তোমাকে আমাকে বানায় নাই। শুধু রোজা রাখার জন্যই কিন্তু মালিক তোমাকে আমাকে বানায় নাই। আরে শুধু হজ করার জন্যই বানায় নাই, মালিক বানাইছেন তার হুকুম অনুযায়ী চলার জন্যে। আমরা নামাজ কেন পড়ি? মালিকের হুকুম সেই জন্যই আমরা নামাজ পড়ি। রোজা কেন রাখি? মালিকের হুকুম পালন করি। কোরবানি কেন করি? মালিকের হুকুম পালন করি। মালিক বলছেন কোরবানির রক্ত গোশত আমার কাছে পৌঁছে না। তোমাদের দিলের অবস্থানটা কিসের জন্য তুমি কোরবানি করো? নামের জন্যে না বর্মেয়াগিরি প্রকাশ করার জন্যে, না আমার হুকুম পালন করার জন্যে। আমি তোমার দিলের দিকে তাকাইয়া তোমার নিয়াতের অবস্থানটা আমি দেখতে থাকি। তাইলে বোঝা গেল বাজান, আমার মালিক তোমাকে আমাকে বানাইলো তার হুকুম অনুযায়ী চলার জন্যে। এক শ্রেণী আমার বাজান পর্দালে মা বোনেরা আছে, বাজান রে আমার মালিকের হুকুম কিছু মানে না, কিন্তু ভালো করে যাই না রাইখো। মালিক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনের ভিতরে ঢুইকা যাও। বাজান রে কিছু মানবা কিছু মানবা না। আমার আব্বাজান আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র ভিতরে 100 নম্বর পায়, অর্থাৎ 900 সাবজেক্ট, 9 সাবজেক্টে 900 নম্বর। এক সাবজেক্টে ছাত্রী যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল, আর যদি করে 10 সাবজেক্টে 33 করে নম্বর ছাত্র কিন্তু পাস। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছেন আল্লাহ বলেন আক্রায়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ছাড়ো। বাজান আমরা নামাজ পড়ি, আমার মালিক বলছেন আকিমুস সালাত, এর জন্য আমরা নামাজ আদায় করি। মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এর জন্য আমরা রোজা রাখি। বাজান সেই কোরআনুল কারীমের ভিতরে মালিক তো বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। দিন কাকে বলে? ইসলামের সব বিষয়াদিকে একত্রিত করলে তার নাম হলো দিন। এই কবরের যাত্রীরা, আমার নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এর ভিতরে কাজ করছেন কি করে নাই? আল্লাহর বান্দারা প্রথমে যাইয়া ছাত্রদেরকে একত্রিত কইরা তখন প্রথম দাওয়াত যখন দিলেন, ভাতিজা আগে মনে করছিলাম ভালো, এখন দেখি আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এখন ভাতিজা আর ভালো নাই। বাজান প্রথমে যাইয়া দাওয়াত চাচা আত্মীয় স্বজনের ভিতরে দিছিলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, তালিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? এইটাও কিন্তু লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে তাজকিয়া নফস করছেন কি করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে শক্তি অনুযায়ী হাত দিয়া ফিরানো, মুখ দিয়া বইলা ফিরানো, মনে মনে পরিকল্পনা করা কিভাবে ফিরানো যায়, এইটা আল্লাহ রাসূল করছেন কি করেন নাই? বাজান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এ আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু বাজান অন্যায়ের বিরুদ্ধে আল্লাহু আকবার শক্তি থাকা অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু।
বাজান আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চরমনায়ের জমিনে ঘুমায় আছে। রব্বুল আলামিন তার দরজা বেহেশতে বুলন্দ করে দেন। আল্লাহর কুতুব এই বাংলার জমিনের মধ্যে যখন নাস্তিকদের প্রভাব, যখন নাকি আল্লাহর বিরুদ্ধাচরণ যখন শুরু হইল, আল্লাহর বিরুদ্ধে যখন আইন পাস শুরু হইল, আল্লাহর কুতুব হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুবেরা রাজপথে তোমাকে আমাকে আহ্বান করে আজকে তারা কবরের ভিতরে শুয়ে আছেন। তারা বলছেন, এ মানুষ, এ মুসলমান সন্তান, শক্তি অনুযায়ী তোমার শক্তি থাকলে অন্যকে হাত দিয়া ফিরাও, শক্তি না থাকলে মুখ দিয়া বইলে ফিরাও, শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এক শ্রেণী আমার বাজান না মৌতের ভয়, জেলের ভয়, বাজান পিটানের ভয়, শক্তি থাকা অবস্থায় তারা পরীক্ষার ভিতরে পা দিতে চায় না। কিন্তু ভালো করে যাই না রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাইয়া, ওদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাইয়া এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াতের ব্যাপার যখন নাকি আল্লাহর হাবিবের উপরে ওরা বেদরকভাবে যখন আক্রমণ শুরু করলো, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর হাবিবের মাথা মুবারকের ভিতরে হেলমেট ভাইঙ্গা ঢুইকে পড়ছিল, আল্লাহর হাবিবের শরীর মুবারকের ভিতরে রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক পর্যন্ত আটকে গেছিল। আর এক পর্যায়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে দাঁড়াইয়া থাকতে পারে না, আল্লাহর হাবিব জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। শয়তান ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর হাবিবকে মুসলমান ধইরা নিয়ে যেই গর্তের ভিতরে রাখছিল, সেই পাহাড়ের কাছে যাইয়া গর্তটার দিকে তাকাইয়া তাকাইয়া তারপর দেইগা তারপর আসছি। আমার বাজানদেরকে বলবো, বাজান আমার মালিক কিন্তু ঘোষণা করছেন, ওয়ালান নাবলুওয়ান্নাকুম, দুইটা তাকে লামে তাকে নুনে থাকে, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। যারা নাকি আজকে অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকা অবস্থায় যদি কথা না বলেন, মনে মনে পরিকল্পনা না করেন, বাজান আল্লাহর রাসূল বলেন যালিকা যাফুল ঈমান, ঈমানের দুর্বল অবস্থা। এ কবরের যাত্রীরা, আমার মালিক তোমার আমার নামাজ দিয়া কি করবে, তোমার আমার রোজা দিয়া কি করবে? বাজান আমার মালিকের তো কোনো নামাজের দরকার নাই, কোনো রোজারও দরকার নাই। আমার মালিক শুধু পরীক্ষা কইরা হুকুম পালন কইরা তাকাইয়া তাকাইয়া দেখে বন্দাবান্দি আমার হুকুম পালনের জন্য চেষ্টা করে কিনা। যদি আমরা চেষ্টায় লাইগা যাই, বাজান এমন একটা সময় আসবে যখন দেখবে বন্দাবান্দি চেষ্টা কইরা লক্ষ্যে পৌঁছার শক্তি পায় না, আমার মালিক টান দিয়া আল্লাহু আকবার লক্ষ্যে পৌঁছাবার ব্যবস্থা মালিক করে দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক ঘোষণা করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবা যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আর মুমিনের চরিত্র অর্জন না করা পর্যন্ত বাজান মালিকের দরবারে হাজিরা দিলে তার বান্দার কাতারে শামিল হওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বাজান কে কখন কোন সময় কিভাবে রওনা করব তো জানা নাই, অন্তত যদি কিয়ামতের ময়দানে বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক। বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইছিল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢুক গেলে ওইটা পানির দিকে প্রসাব করে। বাজান প্রসাবের পরিমাণ অল্প, আগুনের কাছেও যায় না,
বাবা আবার পানি শেষ, আবার লাফ দেয়, পানি ঢোক গেলে আবার প্রস্রাব করে। ব্যাং এরকম কেন করো? তোমার পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না, এই পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতি আগুন তো নেবেও না। ব্যাং বলে আমার পানি আগুন পর্যন্ত পৌঁছেও না, পৌঁছলেও আগুন নেবে না, কিন্তু আমি এরকম করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। ঠিক বাজান কাকলাইশ রক্ত চোষা আমরা যেটা বুঝি, আগুনের দিকে ফু দেয়, কাছেও যায় না, ফুদের আগুন জ্বলবেও না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা। কি পারবো তা জানি না, কিন্তু কিয়ামতের ময়দানে যেন বলতে পারি মালিক আমি তোমার পক্ষে ছিলাম। এরকম বলার জন্য কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আমিন। হাত নামান। আল্লাহ আপনি কবুল করে নেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত আমজাতু। বাজার আমরা এরকম কেন বারবার বলি? আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়ে অনেক সময় শুনাইতেন। বাজার একটা 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় পেয়ালা নিয়ে পানি পাইছে, খেলা করে, খুটখুট করে হাসে। বাচ্চারা পানি পাইলে তো পাগল হয়ে যায়, ঘাটলায় কেউ নাই, বাচ্চা পানি পাইয়া খেলা করে, খটখট করে হাসে। একটা জ্ঞানী মানুষ, বুঝদার মানুষ যখন ওই ঘাটলার পাশ দিয়ে রওনা করে, যখন দেখে বাচ্চা একা পানির পেয়ালা নিয়ে খেলা করে, জিহ্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে বাচ্চাকে ধরে। যার ভিতরে মানবতা আছে, কোনো মানুষ বাজান তাকে পানির কিনারে একা রাইখা যাইতে পারবে না। বাচ্চাকে যখন ধরবে, বাচ্চার তো পানির খেলার মজা ছুটে যায়। বাজান বাচ্চা তো পানির থেকে আসতে চায় না, তাকে জোরে লাথি মারে, জোরে চিল্লায়, তাকে ধইরা কামড় দেয়। কিন্তু বুঝদার ডাক দিলে, বাচ্চারা তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইছ, পানির পাশ থেকে যাইতে চাও না। কিন্তু বাজান এই পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাজটা টুকরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও, আর তো কোনো দিন আর উঠবানা। এই জন্য তুমি আমাকে যত লাইথাও, যত কামড়াও, যত মারো, তোমাকে পানির পাশে একা রাইখা যাইতে পারবো না। ঠিক আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, আমি যা দেখি, আমি যা জানি, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক নাফরমানের ব্যাপারে যে জাহান্নামের আযাবের ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেছে, আমি রাসূলের পিঠ গুজা হয়ে গেছে। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় পিঠ মোবারক গুজা হয়ে গেল, আল্লাহর হাবিবের দাড়ি মোবারক সাদা হয়ে গেল। আরে এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দার মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার হায়াত কিন্তু একেবারে সীমিত, দেখতে না দেখতে শেষ হয়। আর দুনিয়া দারুন মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ আরাম চাইলে কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। বাজা শান্তি যদি চাও, আমার মালিকের কাছে ফেরদাউস বেহেশতের শান্তি চাও। বাজা আমার মালিকের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, যদি আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে আমাকে শয়তানের হাতে সুপুর্দ করবে না, জাহান্নামের ভিতরেও ফালাইবে না। তোমাকে আমাকে টাইনা আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ আপনার এই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান আল্লাহ সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। মালিক আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার স্ত্রী, কার আত্মীয় স্বজন, কার সন্তান আদি বাজারে অন্ধকার কবরে শুইয়া মালিক আমাদের দিকে তাকাইয়া আছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই দিলে নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ সিরাত সম্মেলনকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ ওসিলা আপনি আমাদেরকে নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ আপনার নবীর মহব্বত, আপনার হাবিবের মহব্বত, আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের কলবের ভিতরে বসায়া দেন। আল্লাহ আপনার হুকুম, আপনার রসুলের তরিকা অনুযায়ী চলতে পারি তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।